ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা জায়গায় চলে আসছি, যদিও এই জায়গাটা আমার গ্রামের খুবই ক্লোজে। আমি আজকে অবশ্য গ্রামের দিকে রওনা হয়েছিলাম, তো আমি হাইওয়ে রুট ইউজ না করে আমি ভিতর দিয়ে আসছি, সো শুধুমাত্র এই ন্যাচারাল ফিলটা নেওয়ার জন্য। গাইস, অসাধারণ একটা জায়গা। একটু ভিতরের দিকে যাব এখন। ওইদিকে একটা রাস্তা দেখা যাইতেছে, চলেন আপনাদের দেখাই কিভাবে গ্রামের মানুষজন ধানগুলো কাটতেছে অ্যান্ড ধান ক্যারি করতেছে। অসাধারণ সুন্দর একটা গ্রাম। এই গ্রামটার খুবই ক্লোজে আমাদের গ্রাম অবশ্য। এইরকম ওয়েদারে এইরকম ভিউ, গাইস কার না এরকম রিল্যাক্সে রাইড করতে ইচ্ছে করে। গ্রামের এই দিক দিয়ে কি বৃষ্টি হয়েছে, যার কারণে দেখেন ভালোই পানি জমে আছে। ঘুঘু পাখি, ওই যে বগ উড়ে যাচ্ছে, ওই যে মাশাআল্লাহ। গাইস, এই জিনিসগুলো আসলে যদি আপনারা কাছ থেকে না দেখেন, না ফিল করেন, এটার অনুভূতি একদমই আমি প্রকাশ করে বলে বোঝাইতে পারবো না। এত অসাধারণ একটা ফিলিংস। এই রাস্তাটাও তো অনেক দূর চলে গেছে। ওয়াও, ঘুঘু পাখিগুলো ওই যে উড়ে যাচ্ছে। এখানে একটু দাঁড়াই আমরা। ওয়াও, কি পরিমাণ যে বাতাস এখানে! বাতাসের জন্য দাঁড়ায় থাকাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমার আশেপাশের জাস্ট ভিউগুলো একবার খেয়াল করেন, এত সুন্দর গ্রামীণ একটা ন্যাচারাল ভিউ। ক্যামেরা এটা বোঝা যাচ্ছে কি না, এই যে এই সাইডটা দেখেন, এই সাইডে কিন্তু একদমই মেঘ নাই। এদিক থেকে এত পরিমাণের বাতাস, সব বাতাসগুলো এই যে এইদিকে বয়ে যাচ্ছে, অ্যান্ড মেঘগুলো আস্তে আস্তে ওইদিকে বয়ে যাচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে এদিকে বজ্রপাত হচ্ছে। নেচার যতটাই সুন্দর, তার থেকে বেশি হচ্ছে ভয়ঙ্কর। দেখেন কয়েক মিনিটের মধ্যে আকাশের কী অবস্থা, এবং এত পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে আসলে খোলা মাঠে এভাবে দাঁড়ায় থাকা একদমই ঠিক হবে না। সো আই হ্যাভ টু মুভ। এত সুন্দর একটা জায়গা, এখান থেকে আসলে যেতেও ইচ্ছে করে না। জাস্ট ভিউগুলো একটু ফিল করেন। ওইটা হচ্ছে মেন রাস্তা, অ্যান্ড এই যে রাস্তা যেটা থেকে আমি রাইড করে আসলাম, এই রাস্তাটা চলে গেছে একদমই ভিতরে। জানি না এটা কই গিয়ে শেষ হয়েছে। এটা একদমই কাঁচা একটা রাস্তা, রাস্তায় প্রচণ্ড বালি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কোথা থেকে আসলেন আপনি? আমি তো সুঙ্গুর থেকে। সুঙ্গুর থেকে? হ্যাঁ, এই জায়গার নাম কি? এটা সুঙ্গুরি।
সুঙ্গুর। হ্যাঁ আপনাদের গ্রামটা অনেক সুন্দর। হ্যাঁ শুনতো আপনার মাথায় কি এগুলো? এই যে লেট মেয়ে ঢাকা দেবো। ধানের? হ্যাঁ ধানের ও ধান আচ্ছা নেবো। আচ্ছা। কাকা ভালো আছেন? কাকা অনেক পরিশ্রম করতেছে, তার বয়স না হলেও 70-এর উপরে হবে। তারা দেখেন এখনো কত স্ট্রং, কত হেভি কাজগুলো তারা করে। গ্রাম আমার বরাবরের মতোই অনেক পছন্দ। যখনই আমি গ্রামের বাড়িতে আসি তখনই আমি এদিক সেদিক আশেপাশে ঘোরাঘুরি করার চেষ্টা করি, কারণ এই ভিউগুলো আসলে ঢাকায় অনেক মিস করে অনেক। এই যে যে ন্যাচারাল একটা মৃদু শান্ত কাম একটা বাতাস গায়ে লাগতেছে, এই বাতাসটার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে। যেই ও মাই গড, আকাশ খুব বাজেভাবে চমকাইতেছে। এখান থেকে যত তাড়াতাড়ি মুভ করা পসিবল, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে। বিশেষ করে এরকম খোলা যে মাঠগুলো আছে, ক্ষেত খামার, এই সব জায়গায় কিন্তু বজ্রপাতগুলো একটু বেশি হয়। সো যখন এরকম বজ্রপাত হবে চেষ্টা করবেন যে এরকম জায়গায় অ্যাভয়েড করার। কি পরিমাণ বাতাস যে ফ্লো হচ্ছে এটা আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না। প্রচণ্ড বাতাস। অ্যান্ড আমি হাফাতা শার্ট পরা, আমার পশমগুলো কাটা মারতেছে ঠান্ডায়, এত ঠান্ডা বাতাস ছাড়ছে এখন। আজকে যেহেতু ফ্রাইডে, আজকে আমার হাতে ভালোই একটু টাইম ছিল, যার কারণে একটু বের হয়েছিলাম আজকে। ভাবলাম যে অনেকদিন ধরে গ্রামের বাড়িতে যাওয়া হয় না। এটা কি ধান মারাই করার গাড়ি নাকি? সো অনেকদিন ধরে আর কি গ্রামের বাড়িতে আসা হয় না, যার কারণে ভাবলাম যেহেতু আজকে হাতে টাইম আছে একটু যাই ঘুরে আসি। অ্যান্ড আমার বাড়িতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, সো আমি ওই রোডগুলো ইউজ না করে আমি এই গ্রামের ভিতরের রাস্তাগুলো দিয়ে ঢুকছি। ঢোকার একটাই উদ্দেশ্য, এই যে এরকম নেচারটাকে একদম কাছ থেকে ফিল করা। এতক্ষণ বজ্রপাতের পরে যে এখন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়তেছে এখন, আর এই বৃষ্টির ফোঁটাটা গায়ে পড়তেছে, এত ভাল লাগতেছে। ঢাকায় এই কয়েকদিন এত পরিমাণ গরম ছিল, এই গরমের পর যখন নাকি এই যে এই বৃষ্টির ছোঁয়াটা পাচ্ছি, ভাই এই ফিলিংস আসলে বলে বোঝানোর মতো না। অ্যান্ড আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্যামেরা খুলে ফেলবো। ক্যামেরা খুলে আমি বৃষ্টিতে ট্রাই করব বৃষ্টিতে ভিজার। যেহেতু আমার সাথে ক্যামেরা আছে, জানি না ক্যামেরাটা কিভাবে ক্যারি করব। অ্যান্ড এখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটাও বাড়তেছে।